ক্যাপসিকাম আর পাকা টমেটো দিয়ে মজাদার পার্শে মাছের তেল ঝাল খুব দারুণ হয় খেতে। চাইলে আপনারা সেহরিতে রাখতে পারেন, কিংবা যারা ভাজা পোড়া খেতে চান না ইফতারের সময়, তখনও কিন্তু গরম গরম ভাত দিয়ে এই পার্শে মাছের তেল ঝাল দারুণ হবে খেতে। কিংবা ডিনারে কিভাবে করলাম দেখতে চাইলে বন্ধুরা আমার সঙ্গে থাকুন। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন আর নিরাপদে আছেন। আমিও আছি মোটামুটি। প্রতিদিনের মতন আজকেও চলে আসলাম নতুন একটা রেসিপি সঙ্গে নিয়ে। আশা করি আমার সকল বন্ধুরা আমার সঙ্গে থাকবেন। আপনারা তো নিশ্চয়ই আমার থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন কি রেসিপি আনলাম আজকে। হ্যাঁ বন্ধুরা, আজকে ক্যাপসিকাম দিয়ে পার্শে মাছের তেল ঝাল বানাবো। সবাই তো বানিয়ে থাকেন, কিভাবে আমি আমার সে ছোট্ট রান্নাঘরে বানিয়ে থাকি তাই শেয়ার করব আপনাদের মাঝে। চলুন তাহলে রান্নায় চলে যাওয়া যাক। আজকের এই পার্শে মাছ রান্না করব ভেজে, তাই কিছুটা লবণ আর হলুদ দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি। এবার ভেজে নেওয়ার পালা। মাছ ভাজার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিলাম। সেই প্যানে এখন পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। মাছগুলো ডুবো তেলে ভাজবো, তাই আমি আমার পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে আসছে, সেই গরম তেলে একটা একটা করে মাছ দিয়ে ভেজে নেব। একটা সাইড ভাজা হয়ে যাওয়ার পর আমি আরেকটা সাইড উল্টিয়ে দিলাম। আবারও অপেক্ষা করব যাতে দুটো সাইড ভালোভাবে ভাজা হয়। উল্টিয়ে পাল্টিয়ে দুটো সাইড ভেজে নিয়েছি। এখন তেল থেকে তুলে নেব। এভাবে করে আর যে বাকি মাছগুলো আছে সবগুলো আমি ভেজে তারপর চলে আসব আপনাদের মাঝে। বাকি মাছগুলোও সব ভেজে তুলে নিয়েছি। এখন চলে যাব রান্নায়। মাছ রান্না বসানোর জন্য চুলায় আর একটা প্যান বসিয়ে তাতে মাছ ভাজার তেল থেকে কিছুটা পরিমাণ তেল দিয়ে দিলাম। তেল সামান্য গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আমি আজকের রান্নাটা করব মাছ ভাজার তেল দিয়ে, তাই মাছ ভাজার তেলের মধ্যে মশলা কষানোর জন্য বসিয়ে দিলাম। আপনাদের যদি এভাবে ভালো না লাগে তাহলে আবার নতুন করে তেল বসিয়ে এই রান্নাটা করতে পারেন। মাছ ভাজার তেলেই মাছ রান্না করলে আমার ভীষণ ভালো লাগে, তাই আমি এভাবেই রান্নাটা করে থাকি। নেড়ে চেড়ে এখন পেঁয়াজ হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। পেঁয়াজ হালকা ব্রাউন কালার করে ভেজে নিলাম। এখন দিয়ে দেব আদা আর রসুন বাটা।
আমি আদা রসুন একসাথেই বেটে রেখেছিলাম, ওখান থেকে কিছুটা পরিমাণ দিয়ে দিলাম। এখন আবারও পেঁয়াজের সাথে ভালোভাবে আদা রসুন বাটা ভেজে নিতে হবে, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। কিছুক্ষণ নেড়েচেড়ে আদা রসুন বাটা পেঁয়াজের সাথে ভেজে নিলাম, আর ভাজতে হবে না। এখন আমি পরপর সব মশলা দিয়ে দেব। প্রথমে দিলাম হলুদ, তারপর দিচ্ছি মরিচ। ঝালটা যে যেমন খেতে পছন্দ করেন সেরকম দেবেন। আমিও আমার পছন্দ অনুযায়ী ঝালটা ব্যবহার করলাম। এখন দিয়ে দিলাম জিরা আর ধনিয়া পাউডার। তারপর দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন সবগুলো মশলা একসাথে ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। মশলা যাতে পুড়ে না যায় সামান্য পানি দিয়ে দেব। সামান্য পানি দিয়ে নেড়েচেড়ে ভালোভাবে মশলা কষিয়ে নিতে হবে। আমি কিন্তু আমার রেসিপি ভিডিওতে সব সময় একটি কথা বলে থাকি, অর্থাৎ রান্নার ভালো স্বাদ আসে ভালোভাবে কষানোর উপর। যেমন সুন্দর কালার, সুন্দর ঘ্রাণ, ভালো স্বাদ, তিনটাই কিন্তু আসে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর। তাই খুব যত্ন সহকারে কষানোর কাজটা করতে হবে। প্রতিদিন বলি, কি কারণে জানেন বন্ধুরা? প্রতিদিন কেউ না কেউ হয়তো আমার কাছে নতুন বন্ধুরা আসেন, তাই আমি প্রতিদিন একই কথা বলে থাকি এই মশলা কষানোর ব্যাপারে। নেড়েচেড়ে ভালোভাবে মশলা কষিয়ে নিতে হবে। কিছুক্ষণ সময় ধরে মশলা ভালোভাবে কষিয়ে নিলাম। দেখুন বন্ধুরা, মশলা থেকে কিন্তু তেল আলাদা হয়ে আসলো। এভাবে মশলা থেকে তেল আলাদা হয়ে আসলে বুঝে নিতে হবে মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে। যদিও বা আমি তেল মশলা একটু কম ব্যবহার করে থাকি, তাই তেলটা ভালোভাবে দেখা যায় না। এখন দিয়ে দেব আগে থেকে কেটে রাখা টমেটো। টমেটোগুলো দিয়ে ভালোভাবে আবারও নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে, যেন টমেটোগুলো ভালোভাবে নরম হয়ে আসে আর কষানোটাও ঠিকঠাকভাবে হয়। এই টমেটো সুন্দরভাবে কষিয়ে নিলে, ভালোভাবে নরম হয়ে আসলে মাছের ঝোলটা একটু গাঢ় হয়ে আসবে। তাই দেখতেও হবে সুন্দর আর খেতেও হবে দারুণ। নেড়েচেড়ে ভালোভাবে একটু মিশিয়ে নিলাম। অপেক্ষা করব যাতে মশলাটা ভালোভাবে কষানো হয়। কিছুক্ষণ সময় ধরে মশলা আমি ভালোভাবে কষিয়ে নিলাম। টমেটো একদম নরম হয়ে আসছে। আমি হাতার সাহায্যে টমেটো একদম ভাঙা ভাঙা করে দিচ্ছি, যাতে মাছের ঝোলটা সুন্দর গাঢ় হয়ে আসে। খেতেও হবে দারুণ। নেড়েচেড়ে আবারও একটু মিশিয়ে নিলাম। এখন দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা মাছ। আমার আজকের মাছগুলো একটু বড় বড়। আপনারা চাইলে এরকম সাইজের মাছ হলে 2 টুকরা করে নিতে পারেন, মাঝখানে কেটে। পরপর সবগুলো মাছ দিয়ে দিলাম। মাছ দিয়ে কিন্তু বেশিক্ষণ নাড়াচাড়া করা যাবে না। আপনারা তো নিশ্চয়ই জানেন, তাই না বন্ধুরা? মাছ বেশি ঘাটাঘাটি করলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। আমি এখন কিছুটা পরিমাণ পানি দিয়ে দেব। আমার মনে হয় আর একটু পানি লাগবে, তাই দিয়ে দিলাম।
খুব বেশি ঝোল হবে না, তবে গায়ে গায়ে একটু ঝোল থাকবে, সেভাবেই আমি পানিটা দিলাম। আপনারাও আপনাদের পছন্দ মতন পানিটা ব্যবহার করবেন। পানিটা দিয়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে রান্না করে নেব। ফিরে আসবো কিছুক্ষণ পর। ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিলাম। এখন দিয়ে দেব ক্যাপসিকাম। আজকাল সারা বছর কিন্তু সব কিছু পাওয়া যায়, তারপরেও শীতকালীন সবজি শীতকালে বেশি ভালো লাগে। এখন ক্যাপসিকামের যে কোনো রান্না দারুণ হয় খেতে, তাই চাইলে আপনারাও ট্রাই করে দেখতে পারেন মাছের এই রান্নাটা। ক্যাপসিকাম দিয়ে মাছের এই রান্নাটা দারুণ হয় খেতে। আমি তো দিয়ে দিলাম। এখন আবারও কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে বসিয়ে রাখবো। ক্যাপসিকাম দিয়ে আমি কিছুক্ষণ রান্না করে নিলাম। এখন আবারও আসলাম ঢাকনা উল্টিয়ে একটু দেখব বলে। ক্যাপসিকাম দিয়ে কিন্তু আমি বেশিক্ষণ রান্না করি না। ক্যাপসিকামটা এমনভাবে রান্না করি যেন সিদ্ধ হবে, কিন্তু সিদ্ধ হয়ে একদম গলে যাবে না, সেভাবে রান্নাটা করি, তাহলে কিন্তু খেতে দারুণ হয়। এখন দিয়ে দেব কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি করে রেখেছি সেগুলো। ধনেপাতা কুচি দিয়ে আবারও 3-4 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। চুলাটা একটু ছোট করে দেব। ফিরে আসবো কিছুক্ষণ পর। ধনেপাতা কুচি দিয়ে ঢাকনা দিয়ে আরও 3-4 মিনিটের মতন রান্না করে নিয়েছি। চুলাটা কিন্তু ছোট করে দিয়েছিলাম। দেখুন বন্ধুরা, আমার রান্না কিন্তু একদম রেডি হয়ে গেল। খুব সুন্দর কিন্তু খেতে হয় এই রান্নাটা। চাইলে আপনারাও ট্রাই করতে পারেন আমার রেসিপিটা ফলো করে। রেডি হয়ে গেল মজাদার আজকের পার্শে মাছের তেল ঝাল। এতক্ষণ যারা আমার সঙ্গে ছিলেন, আমার ভিডিও জুড়ে ছিলেন, তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ভালোবাসা। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিরাপদে থাকবেন। আমি তো ক্যাপসিকামটা লাস্টের দিকে দিয়েছি, কারণ আমি এরকম অবস্থায় রাখবো সেজন্য। আপনারা যদি ক্যাপসিকাম একদম সিদ্ধ করে নরম করে গলিয়ে ফেলতে চান, তাহলে মশলা কষানোর সময় কিংবা আরেকটু পরে মাছ যখন দেওয়া হবে তখন একসাথে দিয়ে দিতে পারেন।